সমুদ্রের পাড়ের মানুষ হয়ে পাহাড়গুলো দেখতে কেমন লাগে? মূলত পাহাড়ি এলাকাটা একটি ভিন্ন ধরনের অনুভূতি জায়গায় কিনা, বা প্রাকৃতিক যে দৃশ্যগুলো এগুলো অনেক বেশি কেমন ভালো লাগে। ভাবি ভাইয়া কিনি এই ধরনের পাহাড়ি এলাকায় আগে কখনো যাওয়া হয়েছে নাকি এটা প্রথমবারের মতো নাই চান কিনা? কারণ অনেক সময় দেখা যায় শুধু ছেলেরাই ঘুরে, কিন্তু আজকে যে আপনাদেরকে আসার সুযোগ করে দিল, এটি আপনার কেমন লাগতেছে? আর পাহাড়ি এলাকা দেখে ফ্যামিলির সবাইকে নিয়ে এসে কেমন লাগছে? এই লাইভে মূলত আপনারা জানেন যে কক্সবাজারের সম্মিলিত সাংবাদিক পরিষদের ব্যানারে প্রায় 150 শতাধিক সাংবাদিক এই মুহূর্তে বান্দরবানে আছেন, এবং আজকে প্রথম দিনের কর্মসূচির আমরা যেটা একবার ওপেন যেটা ঘোরাঘুরির টাইম ছিল, ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বান্দরবানের একটি অন্যতম পর্যটনের স্পট নীলাচল পর্যটনের স্পট থেকে ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এখানে অনেক সিনিয়র সাংবাদিক ভাইয়েরা আছেন, বিশেষ করে আমরা প্রথমেই তাইলে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হাজারো লাখো লাখো পর্যটকে মুখরিত বান্দরবানের এই নীলাচল পর্যটনের স্পট। অনেকেই ফটো সেশন করছেন, অনেকে এখানে যারা গান এখানকার লোকাল যারা শিল্পী আছে তারা গান পরিবেশন করছেন। আমরা একটু এদিকে লোকাল যারা আমাদের মতিন ভাই আছে, প্রবীণ সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া, আপনি তো প্রায় সময় বান্দরবান আসুন, তবে একটু জাতি ভাইদের সাথে যে আপনি বান্দরবান আসলেন নীলাচল ভ্রমণ, এটি একটু ভিন্নধর্মী লাগছে কিনা? আপনার অনুভূতি কি একটু জানাবেন? জি জি, অবশ্যই। আজকে আমাদের কক্সবাজার আপনার সম্মিলিত সাংবাদিক পরিষদের উদ্যোগে আমরা কক্সবাজার থেকে বান্দরবান আসছি। এখন আমরা আছি বর্তমানে আপনার নীলাচল পর্যটন কেন্দ্রে। ইনশাল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে। এখানে তো অনেক লোকের সমাগম দেখতেছি, সামনে আরও প্রচুর লোকের সমাগম হবে বলে আশা রাখছি। ভাই, সবার সাথে আসতে পেরে এই বয়সে আপনার কেমন? খুবই আনন্দ অনুভব করছি ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আমরা একটু হাসান ভাই, আচ্ছা, আনোয়ার ভাই, হাসান ভাই, সবার সাথে একটু কথা বলবো। ভাইয়া, আপনারা তো বান্দরবান কিন্তু অনেক সময় এসেছেন আমরা জানি, তবে একটু সবাই যখন একসাথে আসা হয় সাংবাদিকরা জাতি ভাইদের সাথে এসে আপনাদের অনুভূতিকে একটু সবাই যদি একটু শেয়ার করেন। পুরাতন অনেক সহকর্মীর সাথে একত্রিত হতে পেরে আমি আজকে আমার খুব ভালো লাগতেছে। বান্দরবান আসলে অনেক সুন্দর জায়গা, তবে সবচেয়ে বেশি আশ্চর্যজনক এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো যে অনেক পুরাতন সহকর্মীর সাথে একত্রিত হয়ে মত বিনিময় করা, হাসাহাসি করা, ঘোরা, আড্ডা দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেশি মজার আমার কাছে। থ্যাংক ইউ। বাবুল ভাই, আপনি দেখা যায় যে একটা গ্রুপের মধ্যে সবচেয়ে আনন্দ দেওয়ার মতো যে মানুষটি তাকে আমরা মনে করি সাংবাদিকদেরকে আনন্দ দেওয়ার মতো আপনি একজন প্রবীণ সাংবাদিক আছেন, বিশেষ করে আমাদের জন্য আপনি প্রবীণ। তো আপনার এই সবার সাথে এসে সাংবাদিকদের যে একটা মিলন মেলা হলো, এখানে এসে আপনার অনুভূতি কি একটু জানান, এবং এখানে এসে আজকের কোনো আকর্ষণীয় বিষয় আপনি এখানে দেখেছেন কিনা, কোনো আলোচিত ঘটনা ঘটেছে কিনা? আমি প্রথমেই পালং টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ইয়াকিনকে আমার হৃদয়ের স্পন্দন থেকে হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা জানাই। আসলে আমরা 365 দিনে একটি বছর আমরা মূলত